মেঘলা আকাশ, দমকা হাওয়া, কখনো প্রবল আবার কখনো টিপটিপ বৃষ্টি। প্রকৃতির সব বাধা যেন তুচ্ছ করে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী রইল গোটা রাজ্য। স্পেশাল পুলিশ অফিসার এসপিও, জওয়ানদের পরিবারের মহিলা সদস্যরা এদিন ঝড় বৃষ্টি উপেক্ষা করেই নেমে পড়লেন রাস্তায়। হাতে দাবিপত্র, চোখে দৃঢ়তা। রাজ্যের প্রতিটি জেলার পুলিশ সুপারের কার্যালয়ের দিকে তাদের পদযাত্রা যেন ছিল এক নিঃশব্দ বিস্ফোরণ। শত নয়, হাজারে হাজারে মহিলাদের ঢল নামল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কেউ শিশু সন্তানকে বাড়িতে রেখে, কেউ আবার কোলে নিয়ে হাজির হয়েছেন আন্দোলনের ময়দানে। বয়স্ক মায়েদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। একটাই স্লোগান, বেতন নয়, চাই স্থায়ী চাকরি। দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা আর প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে এই প্রতিবাদ যেন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। প্রতিটি জেলায় জেলা পুলিশ সুপারের হাতে স্মারকলিপি তুলে দিয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, এটি শুধুমাত্র দাবি নয়, এটি তাদের সাংবিধানিক অধিকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ন্যায্য প্রাপ্য আদায়ের লড়াইয়ে তারা আপোষহীন। রাজ্যের ইতিহাসে এই প্রথম এসপিও জওয়ানদের পরিবারের মহিলা সদস্যরা এত বৃহৎ আকারে সংগঠিত হয়ে আন্দোলনে নামলেন, যা এক নতুন রাজনৈতিক ও সামাজিক বার্তা বহন করছে। আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে এদিন। আগে দেখা গেছে এসপিও জওয়ানরা নিজেরা দাবিতে সরব হলেই তাদের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি হতো। দপ্তরের পক্ষ থেকেও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হতো। অনেক ক্ষেত্রে বদলি, এমনকি চাকরি থেকে ছাঁটাইয়ের ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ। সেই ভয় ও অনিশ্চয়তার পরিবেশেই এদিন অনেকেই নীরব থাকতে বাধ্য হয়েছেন। কিন্তু এবার ছবিটা বদলেছে। এবার রাস্তায় নেমেছে নারী শক্তি, কেউ স্বামীর ঢাল হয়ে, কেউ পিতার পাশে, কেউ বা ছেলের ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে। এই আবেগ, এই প্রতিবাদ আর শুধুমাত্র একটি চাকরির দাবি নয়, এটি একটি পরিবারের অস্তিত্বের লড়াইয়ে রূপ নিয়েছে। ফলে এই আন্দোলনের সামাজিক গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই আন্দোলনের তীর সরাসরি শাসক দলের দিকেই। অভিযোগ উঠছে ২০১৮ সালের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি আজও অধরা। তখন মাঠে ঘাটে হাটে বাজারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলেই অনিয়মিত কর্মীদের নিয়মিত করা হবে, বিশেষভাবে এসপিওদের বিষয়টি অগ্রাধিকারে থাকবে। কিন্তু ক্ষমতায় আসার প্রায় ৮ বছর পরও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের ভূমিকাও নতুন করে প্রশ্নের মুখে। আন্দোলনকারীদের দাবি, ২০১৭ সালে দলীয় সভাপতির দায়িত্বে থাকাকালীন তিনি নিজে এসপিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নিয়মিতকরণের আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আজ ক্ষোভ আরও তীব্র হয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় ৩৭০০ এসপিও কর্মরত। প্রতি পরিবারে গড়ে ৩টি ভোট ধরলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ১১,০০০-এরও বেশি, যা কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৃহৎ ভোট ব্যাংক দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলে তার সরাসরি প্রভাব পড়তে পারে আসন্ন এডিসি নির্বাচন সহ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে। আন্দোলনকারীরা আরও দাবি করেছেন, গত ২৫ বছর ধরে এসপিওরা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সন্ত্রাস দমনে রাইফেল হাতে দায়িত্ব পালন করা এই কর্মীরা আজও স্থায়ী স্বীকৃতি পাননি, যা এক চরম বৈপরীত্য। অন্যদিকে প্রাক্তন উগ্রবাদী নেতাদের অনেকেই আজ বিভিন্ন পদে প্রতিষ্ঠিত। এই বিষয়টি তুলে ধরে তারা প্রশ্ন তুলেছেন, আইনের পথে নিয়োগ পাওয়া এসপিওরা কেন আজও বঞ্চিত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা এসেছে আন্দোলনের ধরন থেকে। প্রতিটি পরিবার থেকে মাত্র একজন সদস্য অংশ নিয়েও যে বিপুল জনসমাগম তৈরি হয়েছে, তা স্পষ্ট করে দিয়েছে, প্রয়োজনে পুরো পরিবার রাস্তায় নামলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসনের উপর চাপ বহুগুণে বাড়বে বলে মত পর্যবেক্ষকদের। রাজ্যের শাসক ও বিরোধী উভয় শিবিরের কাছে এদিনের এই আন্দোলন এক বড় সতর্কবার্তা। সামনে নির্বাচন, অন্যদিকে চলমান রাজনৈতিক প্রচার। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্নের মুখে কী জবাব দেবে সরকার, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে ঝড় বৃষ্টির দিনে রাজ্য জুড়ে এসপিও পরিবারগুলোর এই ঐক্যবদ্ধ আন্দোলন শুধু একটি দাবি নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা, যা স্পষ্ট করে দিয়েছে আর নীরবতা নয়, এবার অধিকার আদায়ের লড়াইয়ে সরব রাজ্যের এসপিও পরিবার। এর পাশাপাশি গতকাল গোটা রাজ্যবাসী দেখেছে গোটা রাজ্য জুড়ে এসপিও পরিবারের আন্দোলন, যা রাজ্যে এই প্রথম কোনো কর্মীর পরিবার নিজেদের পরিবার বাঁচানোর দাবিতে সরাসরি রাস্তায় নেমেছে। ভবিষ্যতে হয়তো এই পথেই হাঁটতে দেখা যেতে পারে অন্যান্য কর্মী পরিবারগুলোকেও।